পাতিলটা আমার খুব পছন্দ হয়েছে। শুধুই কি পাতিলটাই পছন্দ হয়েছে, চুলাটাও কিন্তু খুব সুন্দর, যদিও অর্ধেক দেখা যাইতেছে। তোমার কথা তো কিছুই বুঝি না। অক্করে কিছুই বুঝেন না, তাইলে পাতিলেই থাকেন। কিসের পাতিল? আরে ভাই পাতিল পাতিল, ভাতের পাতিল। তোমার পাতিলটা আমার খুব পছন্দ হয়েছে। আরে ভাই এইটা তো কড়াই, পাতিল তো ভাতের হয়, তার মানে। তোর বউডারে দেখ না পাগল হয়েছিলাম। ওর মতি গতি ভালো না। আসসালামু আলাইকুম মেরে ভাই বোন এবং আত্মীয় স্বজন, জেড প্লাস মুভি দিয়ে আপনাদের আবারও সুস্বাগত। যদিও এই মুভির ট্রেইলারটা এভারেজের দিক থেকে একটু ভালো লাগছে, ওর মতি গতি ভালো না। তবুও শিওর শটে আবারও এটা ফ্লপ হইতে যাইতেছে। যাই হোক, ভিতরে কি মাল মশলা আছে তা চলুন একটু আলতো ভাবে শুয়ে দেখি। শুরুতেই প্রোডাকশন অ্যানিমেশন, মৃত্তিকা ছবিঘর। গ্রামের ভিতরে বরকনে নাচানাচি করতেছে। চাচারে দেখুন আর চোখে চেয়ে আছে, মনে হয় বিড়ি খাওয়ানোর কথা বলে নিয়ে এসেছে। আল্লাদের পোলা আর আল্লাদের পত্নী, আমার মাথায় গাছ জ্বালাইছে। আল্লাদের পোলা এবং তার মাথায় গাছ জ্বালাইছে বিবাহের। আল্লাদের পোলায় ওই আমি রে, আমার মাথায় গাছ জ্বালাইছে রে। পরিচালনা রাখাল সবুজ। আসরে আসরে যখন আমি লাড়ি ঘুরাই, কি বললেন? আসরে আসরে যখন আমি লাড়ি ঘুরাই, কি আসরে আসরে যখন আমি লাড়ি ঘুরাই, গতির সুরে প্রতিপক্ষ লাড়ি দেহে না। বুঝি নাই, আরেকবার একটু বলবেন? আসরে আসরে যখন আমি লাড়ি ঘুরাই, গতির সুরে প্রতিপক্ষ লাড়ি দেহে না। ও আচ্ছা, আসরে 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 বলতে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন খেলাধুলায় যখন উনি তার লাঠি ঘোরানো দেখায়, তার লাঠি ঘোরানোর গতি এমন যে কেউ চোখেই দেখতে পারে না। আপনারা কেউ দেখছেন? আমিও দেখি নাই, কিন্তু গুনতে পারছি 4বার ঘুরাইছে। চোখের নিচে কান্দন থইয়া, সম্ভবত এটা হচ্ছে ওনার অনেক প্রিয় গাভী, যেটা বিক্রি করতে হইব। ঠোঁটের মধ্যে হাসি ঝুলায় রাখতে হয়। ঠোঁটের নিচে হাসি ঝুলাই রাখতেছে কোমরের বিছা দইরা। বিশ্বাস করেন ভাই, এইভাবে আমি কাউরে হাসি ঝুলাই রাখতে দেখি নাই। এইটা তো রীতিমতো ধুলাই দেওয়া হচ্ছে। এই, তুমি শুই না রাখো, এরপর থেকে কিন্তু আমি লাঠি খেলে যাবো না। আরে আপাই, না গেলে খাওন জুটবো। আরে পেটের মধ্যে খিদার আগুন লইয়া খেলো নাকি মরণের খেলা। কিন্তু এটা তো লাঠি বাড়ি খেলা। আমি আজকর বন্দুকের কারবার করি। মুভির ভিতরে হরর ছোঁয়া নিয়ে আসছে। আজগর পরে বন্দুকের কারবার। দেখেন গল্পটা কিভাবে আগাচ্ছে। রোশন হচ্ছে একদম পুরোদস্তের লাঠিয়াল খেলোয়াড় এবং তার একটা বউ আছে। গ্রামের নিম্নবিত্ত ফ্যামিলি, লাঠিয়াল খেলা দেখিয়ে যাদের সংসার নির্বাহ করে। মাঝে মাঝে বউরেও খেলা শিখায় প্রয়োজনের তাগিদে, কিন্তু এবার তার বউ সাফ জানিয়ে দেয়, তুমি শুই না রাখো, এরপর থেকে কিন্তু আমি লাঠি খেলে যাবো না। কিন্তু খেলায় না গেলে পেটে ভাত জুটবে না। আরে পেটের মধ্যে খিদার আগুন লইয়া খেলো নাকি মরণের খেলা। কোনো এক কারণে রোশন খেলা বাদ দিয়ে দেয়, তাই আজগরের কাছে বন্ধক রাখতে যায়, সম্ভবত সেই গরুটা। কিন্তু ব্যাটার পছন্দ হয় পাতিল। আমার পাতিলটা আমার খুব পছন্দ হয়েছে। পাতিল থেকে পা বাদ দিয়ে সে তাকে তিলে তিলে চাই। তোমার কথা তো কিছুই বুঝি না। এখনো বুঝেন নাই? তুমি কি তরুলতার কথা কও নাকি সত্য সত্য পাতিল? ওনার দুইটাই দরকার, কারণ ভাত রান্নার জন্য তো পাতিলের দরকার, আর পাতিল সাথে থাকলে তরুলতাই তো রান্নাটা করবে। তোর বউডারে দেখ না পাগল হয়েছিলাম। অতিরিক্ত পাগল হওয়ার জন্য গালি খায় এবং সাথে ঈদ বোনাস। মতি গতি ভালো না। থানায় খোঁজ নিয়ে দেখো, 2-4টা মার্ডার করছে। সাবধানতার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু তান্ত্রিক মশাই তন্ত্র পড়তেছে। আমাকে জীবন মরণ নিয়ে টানাটানি। তান্ত্রিকের মন্ত্রে যন্ত্রতন্ত্র হয়ে যায়। আমি ঠিক করছি বিদেশে আমি যাবো। পারিবারিক হাল ধরার জন্য মেয়ে হয়েও বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্ধকার গোডাউন, মরা মাইশের গন্ধ। অন্ধকার গোডাউন, মরা মাইশের গন্ধ। বিদেশের নাম করে সম্ভবত ঘুমের ওষুধ খাইয়ে নিয়ে আসে এক গোডাউনের ভিতরে। শিকল দিয়া কলসি বাইনা রাখছে। কলসি এখানে প্রবাদ বাক্য হিসেবে কাজ করে। জব্বার মূলত তার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই একটু ফন্দি কাটে, তারপর হুদাই শব্দ করে। এ মারে, ও মারে, টাইনা টাইনা নিয়ে যায়, আবার সেও মারে। কিন্তু আপাই শুধু লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করে, কাউরে খুঁজে পায় না মারার জন্য। আপাই চিৎকার করে, ভাইয়া শুয়ে শুয়ে চিৎকার করে,
তা দেখা রুশান ভাইও চিৎকার করে। আরো অনেকেই চিৎকার করলেও তাদের তিনজনের চিৎকারে একে 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 ধাপে ধাপে এগোতে থাকে। সর্দার বাড়ির খেলা মুভিটি মূলত ঐতিহ্যবাহী সর্দার বাড়ির খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমাদের গ্রামে এই খেলার নাম হচ্ছে লাঠিয়াল খেলা। এমনি তো আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখা যাচ্ছে না, তার উপর সেই ঐতিহ্যগুলোকে সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলাটা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু এও মাথায় রাখতে হবে যে সেই কাজগুলো যেমন তেমন ভাবে করে ফেললেই নয়, কারণ এইখানে মানুষের ঐতিহ্য, আবেগ, চেতনা সবকিছুর সম্পর্ক রয়েছে। মুভির থিম ঠিক থাকলেও কাস্টিং এবং ওভার অ্যাক্টিং এ ভরপুর রয়েছে। আর যদি ট্রেলারের কথা বলি, কোনো টুইস্ট তো নাই, পুরা গল্প একসাথে জুড়ে করে দেখিয়ে দিয়েছে। যেখানে আমাদের ইন্ডাস্ট্রি একক কেন্দ্রিক হয়ে গেছে, সেইখানে যদি এইরকম কাজ হতেই থাকে তাহলে তো ইউটিউবে মনে হচ্ছে ভালো চলবে। কারণ এর আগেও দেখছি যে প্রেম প্রীতির বন্ধন মুভিটা ইউটিউবে ভাই কি পরিমাণ ভিউ হয়েছে, মাথা নষ্ট। এদিকে এই মুভি ঈদ ছাড়া রিলিজ দিচ্ছে, ঈদের এখনো 1 মাস আছে, তো এই জায়গায় এই মুভি রিলিজ হয়ে যাবে, মানে ভাবা যায় কি কনফিডেন্স। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে এই ট্রেলার এবং হলে গিয়ে দেখবেন কিনা এই মুভি তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। একটা করে সিন যাচ্ছে, একটা করে ব্ল্যাক স্ক্রিন দিচ্ছে, একটা করে সিন, একটা করে ব্ল্যাক স্ক্রিন। কি রে ভাই, একটা মুভিতে কতবার ব্ল্যাক স্ক্রিন দিতে হয়? এখানে তো 300-400 বার হয়ে গেছে।